لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا দেখেন ঘুমটা নেই না আচ্ছা তো আমরা বলছিলাম গতকালকে আমরা টেন্সের কি কিছু ধারণা নিছিলাম ঠিক আছে আর আজকে থেকে আমরা বলছিলাম যে ইন ডিটেইলসে চলে যাব ইনশাআল্লাহ ঠিক আছে আর এই আবরার তুমি একটা কাজ করবা এটা মনে হয় আল্লাহ তাআলার ইচ্ছা এই 2019 থেকে মোটামুটি প্রত্যেক বছর একটা আবরার স্টুডেন্ট থাকে বুঝছো গত বছরও কিন্তু আসিল না এটা আল্লাহ ভালো জানে তবে আবার আবরার স্টুডেন্টগুলো কেমন টাকা দিবে জানেন এটা আল্লাহ ভালো জানে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের যেটা মনে সেটা হলো আমরা যে ক্লাসগুলো করতেছি যে ইয়াগুলা এই মানে বিশেষ করে এই গ্রামার ক্লাসগুলো ঠিক আছে সাধারণত স্টুডেন্ট ক্লাসগুলো সবগুলো রেকর্ড আছে এটা হলো আমরা এখন কাজ করতেছি গ্রামার 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেনের প্ল্যান ঠিক আছে তো আমাদের এখন আমরা সবার প্রথমে পার্টস অফ স্পিচে ইন ডিটেইলসে গেছি ইনশাআল্লাহ এই পার্টস অফ স্পিচ আমরা পাবা যেটা হয়তো মানে আশা করি খুব ভালো করে শিখতে পারবে ঠিক আছে ভিডিওগুলো দেখবা এরপর আমরা আর্টিকেল দিছি ঠিক আছে এরপর আমরা পার্টস অফ স্পিচ এবং আর্টিকেলের কয়েকটা প্রশ্ন সমাধান করছি ঠিক আছে এখন আমরা টেন্সে যাব ইন ডিটেইলস এরপর আমরা মোট প্রশ্নগুলো সলভ করা শুরু করব ঠিক আছে এটা আমাদের প্রথম হলো ইংলিশ পার্ট ঠিক আছে এখন কথা হলো এখানে যে ভিডিওগুলো আছে এই প্রথম এই কয়েকদিন ভিডিওগুলো এখন পাবলিক থাকবে এরপর এগুলো আনলিস্টেড হয়ে যাবে ঠিক আছে মানে সময় মানে তুমি লিংক ছাড়া ঢুকতে পারবে না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার ওই মোবাইল নাম্বার দিলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে এরকম তুমি লিংক দিয়ে দেবো ঠিক আছে আবার কাউকে তুমি ধরো যে মানে শেয়ার করলে দেখা যাবে কিন্তু পাবলিকলি দেখা যাবে ঠিক আছে এই কারণে তুমি লিংক থেকে যাই তোমরা থেকে এখন না 20 মিনিট ক্লাস শেষ আচ্ছা এখন দেখেন আমরা যদি আজকে যদি একদম কথা বলছিলাম ডিটেইলসে চলে যাব তাহলে আমাদের প্রথমটা হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা আসতেছে না রে লেখাটা আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা বলছিলাম যে গতকালকে যে সিম্পল বা ইনডিফিনিট এই ব্যাপারগুলো সব সময় সাধারণ কথাবার্তায় বোঝায় সাধারণ কথা বলতে বোঝায় বর্তমানে বলতে বোঝায় সাধারণ হয় সব সময় হবে মানে সব সময় করি সব সময় হয় হয়ে আসতেছে আর অতীতের ক্ষেত্রে বলছিলাম কি হয়ে গেছে শেষ ভবিষ্যতের ক্ষেত্রে কি বলছিলাম হবে ঠিক আছে একদম সাধারণ অন্য কোনো কিছু এখানে বোঝায় না ঠিক আছে তো এখন এটার কয়েকটা সেন্স আছে যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে কথা বলবো সবার প্রথম যে সেন্সটা এখানে কাজ করে সেটার নাম হলো জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট কি বলছি জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট একটা কথা মাথায় রাখবে এখানে সেটা হলো ট্রুথ এবং ফ্যাক্ট দুটোই কিন্তু একই জিনিস বোঝায় মানে সত্য ফ্যাক্ট বলতে বোঝায় ঘটনা কিন্তু কেমন ঘটনা সত্য ঘটনা আর ট্রুথ মানে জানলে সত্য এই কারণে ট্রুথ এবং ফ্যাক্ট এই দুটো কোনোদিন একসাথে উচ্চারণ করা যাবে না কথা কি বোঝা যাচ্ছে আইদার তোকে ফ্যাক্ট বলতে হবে নতুবা তোকে ট্রুথ বলতে হবে ঠিক আছে দুটাকে একসাথে ব্যবহার করা যাবে না তো এখন আমার বলছে কি আমাদেরকে বলতেছে এটা হলো কি জেনারেল ট্রুথ অর ফ্যাক্ট যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট the sun rises in the east তাহলে the sun rises in the east তাহলে আমরা এটা থেকে এখন কিছু ঘটনা বের করব কি ঘটনা ভালো করে দেখ আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ ঘটনা সূর্য পূর্ব দিকে উঠে এটা একটা সাধারণ ঘটনা এবং এটা সত্য কথা চিরন্তন সত্য তাহলে যেহেতু চিরন্তন সত্য তাহলে চিরন্তন সত্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এই চিরন্তন সত্যের উদাহরণ থেকে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বের করতে পারি না পারি কি না তাহলে স্ট্রাকচার কি হবে প্রথমে আছে কি আমরা বলছিলাম যে সূর্যের আগে কি বসবে দা বসাইতে হবে কেন দা বসাইতে হবে বলছিলাম দুনিয়াতে যা একটাই আছে তার আগে দা বসাইতে হবে কথা কি বোঝা যাচ্ছে চিরন্তন সত্য কেন মুখে দিয়ে নাই চিরন্তন সত্য দা বইছি বলছি এখানে এসটার বড় হাতে দিবি বলছি দুনিয়াতে যেটা এক পিস আছে এটার আগে দা বসাবি অন্তত তোরা তো প্রশ্ন করছিস কিন্তু দুনিয়াতে এক পিস তাহলে তাকে দা বসাই দিস কথা বোঝা যাচ্ছে এরপরে রাইজেস এখন মূল শব্দটা কি রাইজ মানে উঠা রাইজ মানে উঠা বা যে উঠার যে কোন মূল কথা উঠা রাইজ মানে কি উঠা বা উত্থান বাকি উত্থান তবে এখান থেকে সবচেয়ে তাজ্জব জিনিসটা কি জানোস রাইজের ফার্স্ট ফর্ম হলো রোজ তো এই রোজ মানে কি গোলাপ ঠিক না কিন্তু এটার ফার্স্ট ফর্ম মানে রোজ মানে উঠেছিল এখন ওটা মনে কি জানোস একবার তোর এর সময় যখন আমি 6th সেমিস্টারে ছিলাম ভার্সিটিতে তো 6th সেমিস্টারে আমাদের একটা সাবজেক্ট ছিল তো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স
তো এখানে ডক্টর মুর্শেদ একজন স্যার ছিল, উনি পিএইচডি করে ডক্টর মুর্শেদ। তো ডক্টর মুর্শেদ উনি কি করছিল জানোস, উনি ক্লাস নিছিল দুপুরে খাওয়ার পরে, ওনার ক্লাসটা ছিল। তো এই খাওয়ার পরে ক্লাস আসছিল, তো যথারীতি খাওয়ার সাধারণত ঘুম আসে, মানে যেগুলো লাঞ্চের পরে আর কি। তো ওগুলো সব ঘুমাইছে, তো ঘুমাইছে খেয়াল করে না, তো স্যারে এবার হঠাৎ করে মানে হঠাৎ করে ঘুমাইছে, মোটামুটি দেখতেছে যে এখানে মানে কথাবার্তা বলতেছে, তো এখানে রোস্ট আছে। তো ঘুম থেকে তার শ্বাস মনে না, আমি স্যার এখানে গোলাপের কথা কিনলে আসছি। তারপর বলছে হ্যাঁ রে পাগলা, এত বছর বয়সে তুই এটা গোলাপ করে এখানে। এরপরে এটা ধরা আল্লাহর মতো আশা করি এমনি আর ভুল হয় না, আর এই ঘটনার জন্য আশা করি তোদের নিজের এটা ভুল হবে না, ঠিক আছে? তাই এরপর কি বলছে দেখ, তো রাইজের এখানে আমি দেখতেছি এটা মূল ভার্ব রাইজ আছে, কিন্তু সাথে একটা এস যুক্ত আছে, তাহলে আমরা বুঝছি এটা কিয়া 3s, কিয়া 3s। 3s মানে কি তার পারসন সিঙ্গুলার নাম্বার, কথা কি বোঝা যাচ্ছে? এই কারণে s বাই s যোগ করছি। এরপর হচ্ছে কি ইন দ্য ইস, যে কোন দিকের পূর্বে কি বসাইতে হয়? দা বসাইতে হয়, মনে থাকবে। এখন কথা হলো তোদের মাথায় আসবে ভাই এখানে ইন কেন বসছে? সূর্য কি পূর্ব, মানে আমরা কি ব্যাপারটা কি এভাবে বলি যে সূর্য পূর্ব উঠে না পূর্ব দিকে উঠে? পূর্ব দিকে উঠে, দিক থেকে দিকে উঠে, কথা কি বোঝা যাচ্ছে? দিক বলি না, দিকে বলি, দিকে। তার মানে কি এই বিভক্তি যুক্ত করি, কি যুক্ত করি? এই বিভক্তি, এই বিভক্তির জন্য এখানে ইন আসছে, কথা কি বোঝা যাচ্ছে? ওকে, তারপর কি বলছে দেখ, এরপরে বলছি হ্যাবিট বা রুটিন, যেটাকে আমরা বলি কি অভ্যাসগত ঘটনা। কি বলি? অভ্যাসগত ঘটনা। সেখানে কি বলছে, যেমন বলছে আই ওয়েক আপ, আই ওয়েক আপ at 6 am, ঠিক আছে? আমি তাইলে ওয়েক আপ মানে কি উঠা, ওয়েক আপ মানেও উঠা, তাহলে আমি উঠি 6টায়, ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি কি, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে কেউ যদি বলে আমি ঘুম থেকে 6টায় উঠি, তাহলে এটা বোঝাচ্ছে সব সময় একটা ঘটনা, সে সব সময় 6টায় ঘুম থেকে উঠে, অভ্যাস, ঠিক আছে? অভ্যাসগত সত্য। সাবজেক্ট, ঠিক আছে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা এটা হলো কি 1s, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে ভার্বের কোনো কিছু হয় না, মূল ভার্ব যেমন আছে তেমনি বসে গেছে, ঠিক আছে? এরপর কি বলতেছে দেখ, এরপর আমাদেরকে বলতেছে যে তোর স্কেডিউল ইভেন্ট, ঠিক আছে? মানে কি নিয়ার ফিউচার। এখানে বলতেছে স্কেডিউল ইভেন্ট মানে কোন মানে সূচি দেওয়া কোনো ঘটনা, মানে যে ঘটনাটা কি করা আছে অলরেডি, মানে ঠিক করা আছে, যেটা অলরেডি কি করা আছে, ঠিক করা আছে। নিয়ার ফিউচার মানে একদম অতি নিকটের ঘটনা, যেটা স্কেডিউল করা আছে, ঠিক আছে? শিডিউল, এটা আমরা কি বলি? স্কেডিউল, কি বলি? স্কেডিউল, ঠিক আছে? স্কেডিউল বুঝো। এখন আমাদের কি বলতেছে দেখ, এই শিডিউল কিন্তু এর মূলত স্কেডিউল, ঠিক আছে? শিডিউল যেমন ধর আগে যে সময় আমাদের ধরা এত মানে জ্ঞান ছিল না, কাজ চালু করতে হবে, তখন আমরা শিডিউল বলতাম, এরপর এটা শিডিউল হয়ে যাবে। কিন্তু তুই বাংলায় লিখলে তুই শিডিউল লিখবি, বাংলায় লিখলে কি লিখবি? শিডিউল লিখবি, কিন্তু তুই যখন ইংলিশে আসবে উচ্চারণ তুই স্কেডিউল করবি। কেন বাংলায় শিডিউল লিখবি? কারণ এটা এখন এই হয়ে গেছে, প্রচলিত, মানে প্রচলিত হয়ে গেছে, কিছু আছে প্রচলিত ভাষা। যেমন বুধবার বলবি ওয়েডনেসডে, কি বলবি? ওয়েডনেসডে, মানে ওয়েডনেসডে বলা যায় না, ওয়েডনেসডে বলবি, ঠিক আছে? কিন্তু প্রচলিত তো দাদা লগে করে ওয়েডনেসডে। এখন দেখ কি বলতেছে যে স্কেডিউল ইভেন্টস মানে যেগুলো সূচিতে আছে সকল ঘটনা নিয়ার ফিউচার, মানে খুব দ্রুত ঘটবে, সেটা হলো কি এদের জন্য আবার কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার হয়। বলা হয়েছে কি এরকম, the train leaves at 5 p.m. the train leaves at 5 p.m. এখানে দেখা, তাইলে এই দেখ ট্রেন তো একটা কি নাউন, কমন নাউন, তো কেমন কমন নাউন? ট্রেনের লগে কি এসপিএস আছে না? তার কি ছিল? সিঙ্গুলার কমন নাউন। আমরা বলছিলাম সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ ব্যান বসে, তাহলে দা কেন বসছে? আগে আলোচনা হয়েছিল, এটা একটা নজিলে, কি একটা নজিলে? একটা নজিলে নির্দিষ্ট এই নির্দিষ্ট নাউন সিঙ্গুলার কমন নাউন সম্পর্কে যদি আমি আগে থেকেই জানি, আর 5টা বাজে যে ট্রেনটা যাবে এই সম্পর্কে আমার ধারণা আছে, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই ট্রেনটা কিন্তু সেই ট্রেন না, সব ট্রেন কিন্তু 5টা বাজে যাবে না, যে ট্রেনটা যাবে ওই ট্রেন সম্পর্কে আমি জানি, তাহলে যে সিঙ্গুলার কমন নাউন আমি আগে থেকে জানবো, সেটার আগে কি বসবে? দা বসবে, কথা কি বোঝা যাচ্ছে? আর বেসিক্যালি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এটা ছাড়া দা বসে না, ঠিক আছে? যদি প্রায়র নলেজ না থাকে দা বসে না। তাহলে আই দা ট্রেন, এটা কি এটা হলো সাবজেক্ট, তাহলে আমাদের এখানে বলছে লিভস at 5 p.m. তাহলে ট্রেনটি 5টায় ছাড়বে, ট্রেনটি 5টায় ছাড়বে মানে কি এটা শিডিউল করা, যেটা 5টায় ছাড়বে,
এটাই তো বোঝায় এটা শিডিউল করেছে মাস্টার সার্ভে তার মানে কি এই মানে কি এখন সারছে না কিন্তু শিডিউল করেছে মাস্টার সার্ভে তাহলে এটা কি করা ওই যে স্কেডিউল ইভেন্টস কথা কি বোঝা গেছে এই কারণে এটার জন্য আমাদের কি বলছে এই যে মানে কি ত্যাগ করবে বা ছাড়বে এখন এটা হলো মূল ভার্ব কি প্রেজেন্ট ফর্ম আর যেহেতু এটা মানে 3s বা তারপরে সিঙ্গুলার এই কারণে এখানে কি যোগ করছি s যোগ করছি এরপর কি বলতেছে দেখ ইনস্ট্রাকশন যদি তোকে কোনো ইনস্ট্রাকশন দেয়া হয় ভালো করে শুন কি বলছি যদি কোনো ইনস্ট্রাকশন দেয়া হয় তোকে তার মানে নির্দেশনা দেয়া হয় যদি কোনো নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেয়া হয় তো ব্যাপারটা কি এরকম এটা আমাদের এভাবে যে বলতেছে যে ফার্স্ট mix the flour and water mix the flour and water দেখ মিক্স মানে মিশ্রণ করো ইনস্ট্রাকশন দিছে তোকে ফার্স্ট প্রথমে মিক্স করবে বা মিশ্রণ তৈরি করবে ঠিক আছে the flour and water মানে আটা এবং কি পানি কথা কি বোঝা গেছে তাইলে তোর যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে দেখ ইনস্ট্রাকশন না মানে কাইন্ড অফ কিয়া নির্দেশ ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ দেওয়া ইম্পারেটিভ সেন্টেন্স না নির্দেশ তো ইম্পারেটিভ সেন্টেন্স কিয়া ভার্ব দিয়ে শুরু হয় না ভার্ব শুরু হতো তো প্রথমত এই যেগুলো দেয় এগুলো সাধারণত আমরা ওই দিন আমরা বলছিলাম এই জিনিসগুলো কিয়া বলে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যে পুরো বাক্যকে মডিফাই করে ফেলছে বলছি না আমরা মানে অ্যাডভার্বের এমন ক্ষমতা আছে পুরো বাক্যের মানে সে যে তারে কি করতে পারে মডিফাই করতে পারে এবং কি পুরো বাক্য মডিফাই করতে পারে তাইলে বলতেছে যে এই যে মিক্স দ্য ফ্লোর এন্ড ওয়াটার মানে পানি এবং কি আটার মিশ্রণ তৈরি করো তাইলে এই যে এটা যে ভার্ব দিয়ে যে বাক্যটা শুরু হলো এটা ইম্পারেটিভ বাক্য তাহলে আমরা এটুকু বলতে পারি যে যেগুলো ইম্পারেটিভ বাক্য সাধারণত আদেশ এই দুনিয়াতে এমন কোন আদেশ আছে যেটা তোরে অতীতে করবে কইছি না ভবিষ্যতে সবকিছু আদেশ দেওয়া সাধারণত ভবিষ্যতে করার জন্য কিন্তু এই আদেশগুলোতে কোনোদিনও তুই দেখবি কি হয় না ফিউচার ফর্ম এগুলো থাকে না ঠিক আছে না ফিউচার ফর্ম থাকে সাধারণত বলে না সবসময় ভালো করে পড়াশোনা কর তাহলে কি প্রেজেন্ট মানে তুই এটা পড়াশোনা তো করতে হবে ঠিক আছে তারপরে তাড়াতাড়ি ঘুমাবি ফজর নামাজ পড়তে হবে তোরা যাই আদেশ দিবে সবগুলো কোনো না কোনো ভাবে সেগুলো কিসের সাথে জড়িত প্রেজেন্টের সাথে জড়িত কথা কি বোঝা গেছে এই কারণে দেখ এখন দেখ আমি তোদেরকে বারবার বলি যে ঘাটাঘাটি বলে যেমন জানোস ইনস্ট্রাকশন যে এই যে ব্যাপারটা তোরা চিরন্তন সত্য এটাও তোরা জানতি অভ্যাসগত সত্য সেটাও তোরা জানতি কিন্তু তোরা দুটো জিনিস জানতি না একটা হলো স্কেডিউল ইভেন্ট আর একটা ইনস্ট্রাকশন আমি নিজেও জানতাম না জি কথা কি বোঝা গেছে এটাই হলো যে ঘাটাঘাটি করার একটা সুবিধা তাইলে আমরা এখানে কি পাইছি এদিকে দেখা আমরা এখান থেকে জানতে পাইলাম যে ইম্পারেটিভ বাক্যগুলা এগুলা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যবহৃত হয় তবে মাথায় রাখবে ইম্পারেটিভ বাক্যের সব সময় ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় সাবজেক্ট কি হবে সব সময় বলতো সাবজেক্ট কি হবে সিঙ্গুলার কি হবে এখন আই ট্যাগ কোশ্চেন করবে সময় কোশ্চেন মনে নাই ইম্পারেটিভ বাক্য দেখলে কি উইল ইউ বা উইল ইউ মনে আছে না তুই ইউ কোন তো নাই চস ইউ এ কি সাবজেক্ট সব সময় ইউ কারণ আদেশ দিবে সব সময় তোরেই দিবে জি তোরেই আদেশ দিবে আমি তোর কই কইতাম না কোন দিন ধরে তুই ভালো করি পড় ভালো করে পড় তোর মনে লিখে এরকমই করে না ঘরে তো সাধারণ ঠিক আছে মা কোলাইনারে ইয়া করে বা ওই ইগেরকে কথা বলে এক রইলো চলে কইতে আচ্ছা দেখ তো ধরো তো আমাদেরকে এখন আমরা যখন টেন্স করব টেন্সে সাধারণত আমাদের তিনটা গঠন লাগে কি বলছি তিনটা গঠন আমরা সাধারণত একটা গঠন নিয়ে কাজ করি কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি এখন আমাদেরকে আর একটা গঠন নিয়ে কাজ করলে হয় না সেগুলো কি আমরা বইতে যে সকল গঠনগুলো আমরা পাই আমরা বইতে যে সকল কথাগুলো পাই এই কথাগুলো হলো অলওয়েজ কি এগুলো সবগুলো হলো সব সময় অ্যাফার্মেটিভ বাক্য নিয়ে এগুলো সবগুলো কি নিয়ে অ্যাফার্মেটিভ বাক্য নিয়ে তাহলে আমরা যেটা পাই এটা হলো কি নিয়ে অ্যাফার্মেটিভ আচ্ছা কিন্তু আমরা এখন বড় হচ্ছে আমাদেরকে কয়টা জানতে হবে তিনটা জানতে হবে কয়টা তিনটা কি অ্যাফার্মেটিভ নেগেটিভ আর ইয়া ইন্টারোগেটিভ আইনা তো এই না কোনটা নেগেটিভ কি আইনা তো না এফআর ইয়ে না এখান থেকে এই যে ফার্ম কথাটা নিয়ে এসো ফার্ম মানে দৃঢ়তা ফার্ম মানে দৃঢ়তা বুঝায় বুঝছস অ্যাফার্মেটিভ মানে কি জানোস না হ্যাঁ বড় বাক্য
কিন্তু এখানে একটা দৃঢ় এটা আই জায়গা দিয়ে ইয়ে ওই এফআর না কি রে ওই এফআই নয় ইও জানি জানি ঠিক ঠিক আমরা আচ্ছা দাঁড়া মোবাইলে তো সার্চ দিতে লাগলে কিবোর্ডের অপশনটা আছে না জানি আচ্ছা তোর বল আয় তোর কই কি হইয়া কেন আমাকে নোংরা আছে তো আয় আয় নাকি তোর সামনে কেন ঠিক আছে এ ডবল এফ আই ও আচ্ছা ঠিক ঠিক একসাথে একশো ঠিক আছে। করা না হ্যাঁ ঠিক আছে তো না ওই জায়গা দিয়ে নিয়ে কুঙ্গারে কইছে মাইনিং করে তুমি আসলে ওই রে ভাই বলি তো তোরা মনে হচ্ছে রে আপার মেনে সব কিছু এখন আপার কাছে চলে যায় এফি মেনে দিই আচ্ছা দেখ অ্যাফার্মেটিভ শুন এখানে কয়েকটা জিনিস বলি এই দেখ এদিকে দেখা এই এই যে ফার্ম আছে না ফার্ম এই ফার্মটা হলো যে দৃঢ়তা বোঝায় কথা কি বুঝছস আন্ডার অ্যাফার্মেটিভ বলতে তো আমরা হাবো বাক্য কিন্তু এটার একটা জিনিস হলো যে দৃঢ়তা দৃঢ়তা মানে কি আমি স্কুলে যাব আমি স্কুলে যাই দৃঢ় বিশ্বাস ঠিক আছে এই কথাগুলো অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক বাক্য কিন্তু হ্যাঁ বোধক বাক্য বলতে আমরা তো জানতাম ভাবে কথা বলি কিন্তু এগুলো একটা বিশাল একটা মিনিং আছে এগুলো আমি স্কুলে যাব মানে কি এটা একটা দৃঢ় কথা আমি স্কুলেই যাই কথা কি বোঝাচ্ছে আমি সত্য কথা বলি এটা একটা দৃঢ় কথা মানে এই কথাটা সত্য বা এবং এই কথাটা কি বাস্তব উপলব্ধি আছে কথা কি বোঝাচ্ছে এই কারণে ফার্ম মুসলমান এফ আই আর এম ফার্ম মানে কি দৃঢ়তা ঠিক আছে ফার্ম ওয়ার্ড মানে দৃঢ় শব্দ শক্তিশালী শব্দ ঠিক আছে আর ইন্টারো আমি তোদেরকে আগে বলছিলাম ইন্টারোগেটিভ এই ইন্টারোগেটিভ বাক্যটা এটা আসছে করতে গিয়ে ইন্টারোগেশন ইন্টারোগেট মানে কি জিজ্ঞাসাবাদ বলছিলাম পুলিশে তুলে নিয়ে যায় এটা নাম হলো পুলিশ ডিটেইন করে ডিটেইন মানে তুলে নেওয়া বা আটক করা ডিটেইন করে কিসের জন্য ইন্টারোগেট করার জন্য ইন্টারোগেট করবে এটা কাজ আর এটার এই কাজের নামটা হলো ইন্টারোগেশন কথা কি বোঝা যাচ্ছে আর এই আইডিওলজি গুলোকে বলা হয় ইন্টারোগেটিভ ঠিক আছে জিজ্ঞাসাবাদক বাক্য তাহলে ইন্টারোগেটিভ কি হবে দেখ আমরা এখন কি করব দেখ আমরা এখানে আমরা এখন এই জায়গাতে আমরা কি কাজ করব দেখ আমাদেরকে অ্যাফার্মেটিভ বাক্যের জন্য বলছে যে আমাদের এখানে সবসময় বসবে আগে সাবজেক্ট তারপর ভার্ব আর 3s এর জন্য সবসময় কি করতে হবে 3s এর জন্য s বাই s যোগ করতে হবে ঠিক আছে তারপরে গিয়া এক্সটেনশন বা বাকি কিছু দাও করতে কথা কি বোঝা যাচ্ছে এটা আর আমাদের যদি নেগেটিভ করতে হয় বাক্যগুলোকে তখন আমরা এখানে সাবজেক্ট নিয়ে আসব তারপর আমাদের আনতে হবে ডু অথবা ডাজ তারপর নট তারপর হলো কি অলওয়েজ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে v1 প্লাস যা আছে তা কথা কি বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কিনা ডু বাট ডাজ নট যেটা বলছিলাম ওকে এটাকে বেস ভার্ব বলে কি বলে বেস ভার্ব বলে আর এরপর কি বলছে দেখ ইন্টারোগেটিভ বলে কি হবে ওই ডু বা ডাজ কে তোকে সামনে নিয়ে আসতে হবে ডু ডাজ তারপর কি সাবজেক্ট ঠিক আছে তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম কোশ্চেন মার্ক তারপর হচ্ছে এক্সপ্রেশন ঠিক আছে আর কোশ্চেন মার্ক ঠিক আছে এটুকু ক্লিয়ার তো আমরা ক্লিয়ার বুঝা গেছে এখন আয় এটা নিয়ে আমরা একটু উদাহরণ দিয়ে কাজ করি সেটা কিরকম বলছে যেমন বলতেছে যে she teaches science সে বিজ্ঞান পড়ায় she teaches science আমি এখানে তিনটে ব্যবহার করতেছি ভালো করে দেখ প্রথমে বলতেছি যে আমাদের কি দেখ I teach science আমি বিজ্ঞান পড়াই you teach science তুমি বিজ্ঞান পড়াও he teaches science সে বিজ্ঞান পড়ায় ঠিক আছে এটা হলো কি ওয়ানএস মানে আই মানে ওয়ানএস মানে পাস্ট সিঙ্গুলার এখানে যদি আমি যদি কি দিই উই দিই তাহলে এটা হলো কি ওয়ান পি আমরা হলো সব সময় কি আমরা হলো সব সময় কি ফার্স্ট পারসন তুমি তোমরা কি সেকেন্ড তুমি তোমরা আর সব দুনিয়াতে যা কিছু সব সেকেন্ড পারসন এটা হলো 1 এটা হলো 2 আর দুটোতে দুটো সারা সব কি থার্ড পারসন এখন আমি যদি বলি কেউ বলবে না আপনারা বলো আমার গুরু এটা কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন ফার্স্ট পারসন কেন ফার্স্ট পারসন আমি আছি এখন আমার গুরু বলতে কি তাহলে আমাকে বোঝায় আমার গুরু বলতে আমাকে বোঝায় আমার গুরু বলতে কাকে বোঝায় আমার বড় একটা গুরুটাকে বোঝায় আমাকে বোঝায় না
গরুটা আমার, কিন্তু আমার গরু বলতে আমি কিন্তু গরু আমার থার্ড গরুটা পারসন বোঝায়। এখন ব্যাপারটা হলো আচ্ছা, থার্ড আমার গরুটা আজকে অনেক খাইছে, তাইলে এটা কি তাহলে কোনোদিন আমার খাওয়া হলো না, না। না, এটা একটু মাথায় রাখবা। এটা মানে আমার গরু, তোমার গরু, ঠিক আছে, সবার গরু, আমার গরু, সব গরু দিয়া থার্ড ব্যাপারটা চিন্তা করবা কাকে বলতেছে। আমি আমরা মানে আমি আমাকে বোঝাচ্ছে, আমরা মানে আমাদেরকে বোঝাচ্ছে, তুমি বলতে তোমাকে বোঝাচ্ছে, তোমরা বলতে তোমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু তোমাদের গরু বলতে তোমাদেরকে বোঝাচ্ছে না, গরুটাকে বোঝাচ্ছে। জাস্ট গরুটা তোমাদের বিলংয়ে, আমার গরু বলতে গরুটা আমার বিলংয়ে, আপার গরু বলতে গরুটা আপার বিলংয়ে। আবার বললাম শেখ হাসিনা কি বলতেছে। এই, এখন আসো, এটা একটু মাথায় রাখবা যে আমি আমরা তুমি তোমরা ছাড়া দিনে সব কিয়া থার্ড পারসন, ঠিক আছে। তাই আমার গরু কোনোদিনও কি না আমাকে বোঝায়, আমার গরুটাকে বোঝায়, কিন্তু গরু কিন্তু আমি আমরাতে নাই, আমরা আমরা এক না, আমরা মানে আমাদেরকে বোঝাচ্ছে, আমার বলতে আমার অধীনে বোঝাচ্ছে কোনো জিনিস, ঠিক আছে, হয়তো মালিকানাটা আমার, ঠিক আছে, আল্লাহর ইচ্ছা। তাহলে এখন এইটা মাথায় রেখো সব সময়, ওয়ান এই যে আমি আমরা তুমি তোমরা সারা দিন সব কি পারছন থার্ড পারসন। তাহলে এই যে ইউ মানে কি তুমি তোমরা দিলে বুঝায়, হি সি, আবার ধরো ওই অনেক কিছু যদি বুঝায়, ঠিক আছে, তখন কি দে, তখন কি হলো দে, দে টিচেস, দে তখন আবার টিচ হবে, দে টিচ, দে টিচ সায়েন্স, মানে তারা বিজ্ঞান শেখায়, তারা বিজ্ঞান শেখায়। এখন শুধুমাত্র গিয়া আমি আমরা তুমি তোমরা সারা বাকি সবগুলোতে কি যোগ করতে হবে, সিঙ্গুলার হলে অ্যাজ যোগ করতে হবে, ঠিক আছে। যেমন তোমাদের গরু, তোমাদের বলতে তো অনেকজনকে বোঝায়, কিন্তু গরু বলতে কিন্তু গরুটাই বোঝায়, সুতরাং তোমাদের হইলেও কিন্তু এটা প্লুরাল হবে না, কারণ গরুটা সিঙ্গুলার, জি কথা বোঝা যাচ্ছে, ওটা এরকম, তাহলে তখন কিন্তু আবার অ্যাজ যোগ করতে হবে প্রেজেন্ট ফর্মে। তো চলো আমাদের হলো যে তাইলে এখন আমরা বলছে নেগেটিভ করলে কি হবে, সাবজেক্ট হলে ডু বা ডাজ আনতে হবে, নট আনতে হবে, বি আনতে হবে। এখন এই যে ডাজ এটা আসবে কোথায়, যে বারবার এস বাই এ যুক্ত আছে ওটার জন্য ডাজ আসবে, তবে ডাজ আনার পরে বারবার লগে এস বাই এস রাখতে পারবে না, কারণ ডাজটা হলো কাইন্ড অফ কাপ্পারা, কি এটা কাপ্পারা, মানে তুমি এস এর কাপ্পারা হিসেবে তুমি ডাজ আনছো, তাহলে তুমি এখানে আবার এস যোগ করবা। তাহলে এটা যদি আমরা যদি নেগেটিভ করি তাহলে কি বলবো, যেমন আমি বলবো আই এটা কি আই ডু নট টিচ সায়েন্স, আমি বিজ্ঞান পড়াই না, উই ডু নট টিচ সায়েন্স, আমরা বিজ্ঞান পড়াই না, তারপর হলো যে সরি উই ডু নট টিচ সায়েন্স, আমরা বিজ্ঞান পড়াই না, ইউ ডু নট টিচ সায়েন্স, তুমি বিজ্ঞান পড়াও না, আবার এটা তোমরাও বুঝাচ্ছে, ঠিক আছে। হি এর জন্য আমি কি হি ডাজ নট টিচেস আর হবে না, হি ডাজ নট টিচ, কেন ওই এস এর কাপ্পার হিসেবে ডাজ নিয়ে আসছে, ঠিক আছে। রফিক ডাজ নট টিচ সায়েন্স, রফিক বিজ্ঞান পড়ায় না, দে ডু নট টিচ সায়েন্স, ঠিক আছে। তাহলে আমাদের ওই ভার্বের এস বাই এস এর জন্য আমরা ডাজ নিয়ে আসবো, ঠিক আছে। এরপর আসো আমরা যদি ইন্টারভিউ করি তাহলে ডু বা ডাজকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে ডু আই টিচ সায়েন্স, আমি কি বিজ্ঞান পড়াই, ঠিক আছে। ডু উই টিচ সায়েন্স, আমরা কি বিজ্ঞান পড়াই, ঠিক আছে। ডাজ হি টিচ সায়েন্স, সে কি বিজ্ঞান পড়ায়, তাহলে ডাজ হি টিচ, ওই অ্যাজ আর যুক্ত করলাম, ঠিক আছে। তো এটাই হলো আমাদের কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট নিয়ে কথাবার্তা। তাহলে আগামীকালকে আপনারা কি করবেন, আগামীকালকে আপনাদের কাজ হলো সেটা নেটওয়ার্কিং করবেন না, সার্চিং করবেন না, বইখানি করবেন, সবাই 9টা বাক্য লিখে আনবি, 9টা বাক্য প্রেজেন্ট ইনডিপেন্ডেন্সের, ঠিক আছে। প্রত্যেকটা বাক্যের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারভিউ তিনটা ফর্মে থাকতে হবে বাক্যগুলো। আবার এই বাক্যগুলোতে সব ধরনের পার্সনের উপস্থিতি থাকতে হবে। তোর বাক্য বলবে এটা সমস্যা নাই, ধারণাটা দরকার, কথা কি বোঝা যাচ্ছে, আমরা তো এটা ঠিক করে দিব, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। আর আমিও একটা স্যাম্পল হিসেবে কি করে দিব, তোদেরকে পাঠিয়ে দেব, আর যদি না পাঠাই তাহলে আমরা ফোন করে দিচ্ছি, ঠিক আছে। আমরা আমরা ম্যাথে চলে যাচ্ছি, নয়টি বাক্য, হ্যাঁ হ্যাঁ নয়টি বাক্য, ইবু অ্যাফার্মেটিভ থিঙ্কিং নেগেটিভ থিঙ্কিং ইন্টারভিউ না